হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আগের ভিডিওতে আমি আপনাদেরকে এই রানার সংগ্রহ করা বা শাখার সংগ্রহ করা দেখিয়েছিলাম চন্দ্রমল্লিকার। তো আজকেও সেই রিলেটেড ভিডিওগুলো আমি আরও কিছু রানার সংগ্রহ করে কিন্তু এখন এগুলো লাগিয়ে দেব। এই যে দেখুন, এরকম করে কয়েকটা পাতা নিয়ে উপরে 3-4টা পাতা নিয়ে কিন্তু রানার নিয়ে নেবেন। এরকম দুটো পর্ব মধ্যে থাকলেই হবে। আর এই যে দেখুন, এটা একটু বেশি বড় হয়ে গেছে, তাই এটা থেকে একটু বড় করে নিচ্ছি। এই যে দেখুন, ঠিক এভাবে আপনারা নিয়ে নেবেন রানারগুলো। এতে যেটা হবে, এই ছোট গাছগুলো কিন্তু ঝাঁকড়া হয়ে যাবে। এগুলো কিন্তু মাদার গাছ হয়নি, কারণ এগুলোতে ফুল আসেনি। যেগুলোতে ফুল আসেনি সেগুলোকে মাদার গাছ বলা যাবে না। এগুলো এরকম রানার থেকে তৈরি করা চারা, এগুলো পরের বছরের জন্য আমি রেখে দিয়েছি। ঠিক একইভাবে কিন্তু আমি সবগুলো গাছ থেকে আস্তে আস্তে অল্প অল্প করে রানার সংগ্রহ করে নেব। এই যে দেখুন, এখানে আমি কিছু রানার বসিয়েছিলাম এই চারা করার জন্য। এই যে দেখুন, এখানে কত বড় বড় চারা হয়েছে, কিন্তু ফুল হয়নি। পাতার সাইজ দেখেছেন কীরকম? আসলে চারা এগুলো আমি বসাতে দেরি করেছি, এখন বাড়িতে না থাকাতে চারা ওই রকম সময় মতো বসানো যায় না। এই কারণে কিন্তু আমার বাগানে কাজ কমে গেছে, গাছ কমে গেছে, ফুল হয়নি এবার শীতে। না তো এতদিন আমার বাগান অনেক ভরপুর থাকতো। তো যাক, যতগুলো তুলেছি এখন রানার, এগুলো লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই ঠিক কীভাবে লাগাবেন। এই ভিডিও দেওয়ার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম, কিন্তু সুযোগ পাচ্ছিলাম না। এই যে দেখুন, নিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি লাগাবো ঠিক আছে এই পটে আমি এই পর্যন্ত লাগিয়েছি। এর আগে 2-3টা চারা তোলা হয়ে গেছে, কয়েকটা চারা আবার লাগিয়ে ফেলেছি। এখন জাস্ট দেখাবো এই চারাগুলো লাগিয়ে। এই 2টা আমি 2 দিন আগে লাগিয়েছি। তো এটা লাগানোর প্রসেস হচ্ছে, প্রথমে একটু গর্ত করে নেবেন বালির মধ্যে। এটা হচ্ছে বালি, একদম ভেজা বালি, কোনো খাবার নেই, কিচ্ছু নেই। জাস্ট এই দেখুন, নিচ থেকে 2টো পাতা ফেলে দেবেন, একটুখানি পর্ব মধ্যে রেখে এটাকে জাস্ট এভাবে লাগিয়ে মাটি চাপা দিয়ে দেবেন। এভাবে প্রত্যেকটা চারা কিন্তু আপনারা বসিয়ে দিতে পারেন। ডাইরেক্ট লাগানোর চেষ্টা করবেন না, একটু ছিদ্র করে নেবেন মাটির মধ্যে, নয়তো কিন্তু গাছের গোড়ায় চাপ পড়বে, আর তেমন হলে কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে। আর আপনাদেরকে একটা টিপস বলি, যে যারা কিনা রেখে দেন মাদার গাছ থেকে শাখার বের হতে থাকে, বড় হতে থাকে, তারপরে বর্ষার পরে সেপ্টেম্বর বা আগস্টের দিকে আপনারা বা অক্টোবরের দিকে চারা বসানো শুরু করেন, সেটা করা যায়, কিন্তু সেক্ষেত্রে একটা অসুবিধা আমি ফেস করেছি পার্সোনালি। ফাঙ্গাস ইনফেকশন হয়ে যায়, গাছের চারা সহজে হতে চায় না, গাছগুলো কেমন যেন দুর্বল হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এপ্রিল মাসে, মার্চ মাসে কিন্তু চারাগুলো তৈরি করে নিতে পারেন। এই ক্ষেত্রে যেটা হয়, গাছগুলো তাড়াতাড়ি হয়ে যায়, গাছগুলো আর ওই যে দেরি হয় না, লেট হয় না চারা হতে, কাটিং একটাও মিস যায় না, খুব ভালোভাবে গ্রো করে শিকড়। এই কাজটা করতে পারেন। যারা ভালো ভালো বাগানি তারা কিন্তু এই সময় চারা করে নেয়, পরবর্তীতে জাস্ট চারাগুলোকে ঝাঁকড়া করাতে সারা বছর ব্যয় করে, ফলস্বরূপ সারা বছর যত্ন করার পরে শীতকালে যে গাছটা পায় সেটা অনেক ঝাঁকড়া হয়। তো এই প্রসেসটা আপনারা করতে পারেন। আর চারা লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।